কি। সিঙ্গেল আসলে আমাদের মতোই ঘুরতে হবে ভাই, আর কিছু করার নেই। এই হচ্ছে আমাদের মাছের ব্রিজ, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে না, এই ভিডিওটিতে বলছি। তো হ্যালো গাইস, আমরা চলে আসতে গিয়ে পঞ্চবটি সরবরাহ, ঠিক আছে। এইখানে মোটামুটি যা যা কিছু হচ্ছে না হচ্ছে আমাদের প্রতিনিধি ভাই সব কিছু আমাদের সামনে শেয়ার করছি। তো আমি চাইছি যে প্রতিনিধি ভাই তুমি আমাদের সামনে ক্যামেরার সামনে এসে কিছু বলে দাও। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পঞ্চবটি। তো পঞ্চবটি একটা বিশাল খুব সুন্দর জায়গা, যেখানে আমরা সবাই বন্ধুগুলো মিলে চলে এসেছি। এখানে দেখাবো সবাই যে বন্ধুগুলো আছে আর কি। আমাদের চিরঞ্জিত ভাই আছে, আমাদের ছুটু আছে, দেবু ভাই আছে, তারপর তপন, আর ক্যামেরাম্যান সাগর ভাই আছে। দেন ক্যামেরাম্যান সাগর ভাই। তো আপনাদেরকেও জায়গাটা দেখাবো, জায়গাটার সম্বন্ধে অনেক কিছু বলবো, ধারণা হয়ে যাবে যে জায়গাটাতে কি আছে আর কিসের জন্য এই জায়গাটা ভিজিট করা উচিত আপনাদের। তো কেমন গাইস। তো বন্ধুরা, আমি যা বলার বলে দিয়েছি, এখন আমাদের দেবু ভাই কিছু তোমাদেরকে দেখাবে। ভাই দেবু ভাই এই জায়গাটার পর্যবেক্ষণ করে নিয়েছে অনেক আগেই। তো দেবু ভাই জায়গাটা সম্বন্ধে অনেক কিছু জানে, তো আপনাদেরকে বলবে এখন। চলো এবারে আমি আমাদের যে জায়গাটাতে ঘুরতে আসছি সেই জায়গাটা সম্বন্ধে কিছু বলতে চাই এবং কিছু দেখাতে চাই। তো ফার্স্ট দেখাবো আপনাদেরকে একটা বাসের ব্রিজ, যার জন্য অনেকেই মানুষ আসছে, এখানে ছবি তুলছে, ভাইরাল হচ্ছে জায়গাটা। তার বিষয়ে আমি আর কিছু দেখাতে চাই এবং কিছু বলতে চাই। চলো গাইস। তো গাইস, আমরা আমাদের যে বাসের ব্রিজ দেখানোর জন্য এসেছিলাম, তো সেই ব্রিজের সামনে চলে এসেছি। এবারে আমি আপনাদেরকে এই যে বাসের ব্রিজ যেটার জন্য ভাইরাল হচ্ছে মাহাতো সরোবর, যেটাকে বলা হচ্ছে পঞ্চবটি সরোবর, তাই তো। তো এই জায়গাটা আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, বাট একটু টাইম লাগবে। তো সব কিছু ঘুরে দেখাচ্ছি, এসেছি যখন অবশ্যই ঘুরে দেখাবো। এবং আপনারাও আসুন, আপনারাও দেখুন, জায়গাটা ভালো হলে অবশ্যই দেখুন, ঠিক আছে। এবারে আমরা আমাদের বাসের ব্রিজ দেখাতে চলেছি, ঠিক আছে। ক্যামেরাম্যান সামনে আমাদের বাসের ব্রিজ যেটা দেখাতে আমি বলছিলাম এর আগে। তো ভিডিওটা বানাচ্ছি ঠিকই, কিন্তু একটু সময় দিয়ে দেখবেন, ঠিক আছে। ভিডিওটা ফুল ভিডিও দেখে যাবেন আপনারা, তাহলে হয়তো ভিডিওটা বুঝতে পারবে, ঠিক আছে। যদি আপনারা একটু দেখে যদি আপনারা ভিডিও ক্লোজ করে দেন, তাহলে কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবে না, জায়গাটাও কিছু দেখতে পাবে না, হাফ দেখবে না, ঠিক আছে। এবার আমি ক্যামেরাম্যান ভাইকে বলছি যে ভাই আমার সাপোর্টের থেকে একটু জায়গাটা দেখিয়ে দিন, ঠিক আছে ক্যামেরাম্যান ভাই। আমাদের যেটার জন্য মানুষ অনেক জায়গা থেকে এসছে, এসে করে আমাদের এই জায়গায় এসে, আমাদের গ্রামের জায়গায় এসে মোটামুটি ছবি তুলে ভাইরাল হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় দেখাতে চাই ক্যামেরাম্যান ভাই, আপনি আসুন। এই যেটা আমাদের বাসের ব্রিজ, এটা অনেক সময় লেগেছে বানাতে, প্রায় 6 থেকে 7 মাস বানাতে সময় লেগেছে। তো অনেক কষ্ট পরিশ্রম করার পরে জায়গাটা একটা সৌন্দর্য জায়গাটা তৈরি করতে পেরেছে, ঠিক আছে। তো আবার অনেক জিনিস তৈরি করেছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট টাইম লাগবে। আমি একটাই কথা ফার্স্টও বলছি, লাস্টও বলছি, আপনারা ফুল ভিডিও দেখুন, ঠিক আছে। ভিডিও কোনো ক্লোজ করবেন না। এই হচ্ছে আমাদের সৌন্দর্য জায়গা, যেগুলো লাইটিংয়ের মাধ্যমে দেখানো যাচ্ছে কিংবা এই বোতলের মাধ্যমে দেখানো যাচ্ছে। এইগুলো দেখানো যাচ্ছে, এই জায়গাটা পরিশ্রম করার ফলে কিন্তু আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে। তো আমি এটাই বলতে চাইছি যে এখন যে সিচুয়েশন আছে জায়গাটা, পরবর্তীকালে যেন এই জায়গাটা আবার উপরে যেতে পারে, আবার মানুষ আজকে যে ভিড়টা হচ্ছে তার থেকে যেন পরবর্তীকালে আবার মানুষ আসতে পারে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ যেন আসতে পারে এই জায়গায়। আমরা দেখছি মানে এই না, আশেপাশের মানুষকেও আপনারা ভিডিওটা শেয়ার করে এই জায়গাটার লোকেশন দিতে পারেন। এই লোকেশন হচ্ছে ঝাড়গ্রাম পুকুরিয়াতে, ঠিক আছে, মাহাতো সরোবর বা পঞ্চবটি সরোবর, ঠিক আছে। তো গাইজ, এটা এমনই একটা জায়গা যে এইখানে সব রকম ব্যবস্থা আছে। ব্যবস্থা বলতে আপনাদেরকে নিয়ে আসলে বসার মতো ব্যবস্থা আছে। আবার এটার মধ্যে ধানের জমিনও আছে। এটা গ্রামের মধ্যে একটা পার্ক হয়েছে, যেটা হচ্ছে ওয়াটার পার্ক, ঠিক আছে। এখানে সব রকম ব্যবস্থা আছে, বোটিং করারও ব্যবস্থা আছে। আমি ক্যামেরাম্যানকে বলতে চাইছি যে একটু ক্যামেরাম্যান আপনি সামনে এসে বোটিংয়ের জিনিসটা আমাদের একটু দেখিয়ে দিন, তাহলে হয়তো পাবলিক জানবে যে না এখানে কী কী হচ্ছে না হচ্ছে, লাইটিং আছে, লাইটিংয়ের সাথে কী কী আছে না আছে আমাদের একটু দেখানো।
এই যে দেখে নিন, এই যে আমাদের অনেকেই বোটিং করছে। তো আমি একটাই কথা আপনাদের সামনে শেয়ার করছি, এই যে বোটিংটা হচ্ছে না, আমাদের এন্ট্রি করতে যেরকম 10 টাকা টিকিট মূল্য লাগছে, একটা বোটিংয়ের জন্য আমাদের 20 টাকা টিকিট মূল্য লাগছে। ঠিক আছে, 20 টাকা টিকিট মূল্য লাগছে এবং এখানে ঘোরার মতো সব কিছু ব্যবস্থা আছে, সব কিছু মানে কি বলবো, A to Z ব্যবস্থা আছে আমাদের। ঠিক আছে, খাওয়া দাওয়ার থেকে বাথরুম ফাথরুম থেকে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এবার কেউ যদি অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য রুম আছে, সব কিছুই আছে। তো আমি এটাই বলতে চাইছি যে আপনারা এসে এখানে কোনো কিছু সমস্যায় পড়বেন না, কারণ সব কিছুই অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, দেবু ভাই আপনাদেরকে অনেকটাই বললো জায়গাটা সম্বন্ধে। তো আরো কিছু অনেক জায়গায় আছে যেগুলো দেবু ভাই সব কিছু জানে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো ভিডিওটা দেখতে থাকেন। দেবু ভাই অনেক কিছু জানে আমাদের, সব কিছু আপনাদেরকে জেনে বুঝিয়ে সব কিছু একদম ঠিক করে দেবে। শুধু ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো হ্যালো গাইস, আপনাদেরকে প্রসেনজিৎ ভাই যেটা বলেছিল ডাস্টবিন সম্বন্ধে, ডাস্টবিন সম্বন্ধে এখানে বিজ্ঞাপন আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে আপনি এখন সিসিটিভি নজরদারিতে আছেন, আর এইখানে আছে জলে, এই যে জলে যে বোটিং হচ্ছে, বোটিং জলে স্নান করা নিষেধ, বাগানে গাছের ডাল এবং ফুল তোলা নিষেধ, পালিত পশু আনা নিষেধ, প্লাস্টিক এবং আবর্জনা নিষিদ্ধ জায়গায় ফেলবেন না। তো তার জন্য প্লাস্টিক আবর্জনার জন্য আমাদের একটা ডাস্টবিন দেওয়াই হয়েছে, প্রতিটি জায়গাতে ডাস্টবিন দেওয়া আছে। তো যেটার জন্য হচ্ছে আমাদের ডাস্টবিন ব্যবহার করুন, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে আপনিও ঘুরতে পারেন, অপরও আসলে ঘুরতে পারেন। তার জন্য আমাদের ডাস্টবিন আছে, ডাস্টবিন ব্যবহার অবশ্যই করবেন আপনারা। ঠিক আছে, তো এইবারে আমি আপনাদেরকে বলতে চাইছি বোটিং সম্বন্ধে, এটা আমি কিংবা প্রসেনজিৎ ভাই যেটা আপনাদেরকে দেখানো হয়েছিল জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে বোটিং এর কি হচ্ছে না হচ্ছে। তো আমি প্রসেনজিৎ ভাইকে এটাই বলতে চাই, প্রসেনজিৎ ভাই তুই বোটিং এর সম্বন্ধে কিছু দেখানোর জন্য আমার পিছনে আই ক্যামেরাটা নিয়ে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বোটিং এর এন্ট্রি জায়গা। ঠিক আছে, এন্ট্রি জায়গা আমি আপনাদেরকে আনতে চলেছি। আমাদের এইখানে যে টাকা বসে আছে তার জন্য এখানে সেফটি যে জিনিসগুলো আছে, সেফটি জিনিসগুলোকে দেখা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বন্ধুরা, সেফটি জ্যাকেটগুলো অবশ্যই পরতে ভুলবেন না। যখন আপনারা এখানে বোটিং করতে যাবেন অবশ্যই পরে যাবেন, নাহলে কখন কি হয়ে যায় বিপদ তোর বলে আসে না। অবশ্যই যখন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বোটিং এর তো গাইস, এটা হচ্ছে আমাদের বোটিং এন্ট্রি জায়গা। বোটিং হয় এই যে বোটিং আছে এই পাশে, বোটিং এর জন্য খুব জায়গায় এন্ট্রি চার্জ লাগছে। এই যে বোটিং করছে যে জায়গায় বোটিং হচ্ছে, তো সেই যে সিকিউরিটিগুলো আছে তার সঙ্গে আমি আপনাদের কিছু কথা শেয়ার করবো। বোটিং কী লাগছে না লাগছে, তারপর হচ্ছে বাইরের মানুষ আসলে কী কী ব্যবস্থা আছে না আছে, সব কিছুই আমি আপনাদেরকে বললাম। হয়তো আমার কথা আপনাদের নাম বিশ্বাস হতে পারে, যে এইখানে যে সিকিউরিটিগুলো আছে তাদের মুখ থেকে একবার শুনে নেবেন বক্তব্য, যে এইখানে আসলে কী কী সুবিধা আছে না আছে, সমস্ত কিছু জেনে নেবেন। ঠিক আছে, আমি প্রসেনজিৎ ভাই ক্যামেরা ধরে আছি এখন, যেহেতু আমি প্রসেনজিৎ ভাই একটাই কথা বলবো, প্রসেনজিৎ ভাই যেগুলো একটু শেয়ার করে দিন, যেটা বাইরের মানুষ আসলে এই সুবিধা কী কী সুবিধা আছে না আছে যেগুলো অন্যান্যরাও বুঝতে পারে। ঠিক আছে, প্রসেনজিৎ ভাই তার মধ্যে থেকে আমরা কিছু শুনতে চাই। তো ভাই, বোটিং করতে কী কী লাগছে না লাগছে, কী কী সেফটি একটু এই সম্বন্ধে একটু বললে ভালো হয়। বোটিং এ আমাদের বড়দের 50 টাকা নেওয়া হচ্ছে, আর বাচ্চাদের 30 টাকা নেওয়া হচ্ছে। আর এখানে টাইম আমাদের 20 মিনিট, ফাঁকা থাকলে একটু দেওয়া হয় টাইম এক্সট্রা। আর সেরকম তো ভিডিও দেখে কেউ আসলে তার জন্য ডিসকাউন্ট নেই নাকি? ডিসকাউন্ট করা হবে, আপনারা আগে 5 টাকা ডিসকাউন্ট। তো বন্ধুরা, এখানে সব কিছুর ব্যবস্থা আছে, এখানে চা আছে, কফি আছে। ওইখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন, গার্লফ্রেন্ডের সাথে আসলে বা কারোর সাথে আসলে এখানে টাইম স্পেন্ড করতে পারেন। ওই যেখানে কারো বার্থডে যদি থাকে এখানে পালন করতে পারেন অবশ্যই। এখানে রিসোর্টের ব্যবস্থা আছে, তো অবশ্যই আসতে পারেন এখানে। তো এই সম্বন্ধে এর আগে যেটা বললাম আমি, যে ডাস্টবিন ব্যবহারের কথা, তো ডাস্টবিন ব্যবহারের কথা যখন বলেছি, এখানে কিন্তু পান গুটকা সিগারেট খাওয়া নিষিদ্ধ। পান গুটকা খেলে মোটামুটি এই যে এখানে লেখাই আছে, যেখানে সেখানে ঠিক আছে।
দেখে আসুন। তো এরপর আমি দেখাতে চাইছি যে আমাদের এখানে একটা বন্য পশু রাখা হয়েছে, তো সেই পশুর সম্বন্ধে কিছু আমি বলতে চাই এবং পশুটাকে দেখাতে চাই। তো প্রসেনজিৎ ভাই আমার সামনে এসে এখানে ঘোরাঘুরি যেমন হচ্ছে মজা মস্তি যেরকম হচ্ছে সেরকম কিন্তু বার্থডে সেলিব্রেশন, এখানে ঘোরাঘুরি যেমন হচ্ছে মজা মস্তি যেরকম হচ্ছে এখানে বার্থডে সেলিব্রেশনেরও একটা অপশান আছে। দেখা যাচ্ছে এই জায়গাটা আমাদের এইখানে বার্থডে সেলিব্রেশন সব কিছু করা যাবে, মানে যে যেগুলো হয় আর কি। তো আমরা ওই জায়গাটাতে গিয়ে একবার দেখবো, ঠিক আছে? জায়গাটা কীরকম খাওয়ার কীরকম মাধ্যমে বানিয়েছে সব কিছু দেখাবো, জায়গাটা কিসের বানিয়েছে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমি, ঠিক আছে? চলো আপনাদেরকে যেটা বললাম যে বার্থডে সেলিব্রেশনের বার্থডে সেলিব্রেশনের জায়গা আমাদের, তো এটার সামনে গিয়ে দেখাতে হোসেন ভাই। আমাদের জলের মধ্যে যেটা একটা সৌন্দর্য জায়গা করা হয়েছে, যেটার মধ্যে মারা যাবে, ঠিক আছে? এই জায়গাটা মোটামুটি খুব সৌন্দর্য জায়গা। এটা লাইট আসলে হয়তো লাইট ফাইটের ভিউ পাবে, এই যেমন এই পাশে লাইট হোসেন ভাই এই পাশে দেখান লাইটের ভিউটা। এইবারে লাইটের ভিউটা সম্পূর্ণ দেখানো হবে। এই জায়গাটা হচ্ছে আমাদের বার্থডে ফার্থডে সব কিছু সেলিব্রেশন করানো যাবে যেগুলো হয় আর কি। তো এই জায়গার মধ্যে সাজানো আছে, চারপাশে সাজানো আছে, খুবই ভালো, অবশ্যই খুবই ভালো লাগছে আমাদেরকে। তো আমরা প্রতিদিন আসছি, এই জন্য হয়তো আমাদের একটা জিনিস দেখতে দেখতে হয়তো খারাপ হতেই পারে, কিন্তু আপনারা যেগুলো প্রথমে আসবেন অবশ্যই ভালো লাগবে জায়গাটা সম্বন্ধে। তো আরও কিছু কিছু কাজবাজ হচ্ছে জায়গাটায়, যেটা এখনো কমপ্লিট হয়নি, তো আশা করছি এটা কমপ্লিট হয়েছে। আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো পুরোটা বুঝতে পারেন না, হয়তো আসলে অনেকেই কিছু বুঝতে পারবেন যে জায়গাটা কীরকম কী কেমন কী কী হয় না হয়, ঠিক আছে? এবার আমরা একটা বন্য প্রাণী দেখাবো, যেটা হচ্ছে আমাদের এখানে রাখা হয়েছে অনেক দিন থেকেই, ঠিক আছে? তো এই জায়গাটা আমরা দেখাচ্ছি আর এই যে আমাদের কফি সব চা কফি সব রকম ব্যবস্থা আছে, তেল ভাইয়ের ব্যবস্থা আছে, ফাস্টফুড সব কিছুই ব্যবস্থা আছে। তো আমি প্রথমেই ভাইকে বলতে চাই সেই বন্য প্রাণীর যেটা আছে তার কাছে আমরা একবার গিয়ে দেখাতে চাই আমি আপনাদের, ঠিক আছে? প্রথমেই ভাই এখানে ভিডিও এই জায়গাটা দেখানো হয়ে গেছে, আমরা এবারে বন্য প্রাণী দেখাবো, চলো। তো গাইস আমি আপনাদেরকে যেটা বললাম যে একটা বন্য প্রাণী দেখাবো, তো বন্য প্রাণীটা আমি এখন দেখাতে চলেছি। প্রথমেই ভাই আমি চাইছি যে ওই যে আমাদের ঘোড়াটা আছে বন্য প্রাণী, তো সামনে গিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো এই ক্যামেরাটা নিয়ে চলে আসবো আমার সামনে। তো গাইস এই হচ্ছে আমাদের বন্য প্রাণী, যেটা ঘোড়া বলা হয়, ঠিক আছে? তো এখানে এর জন্য কিন্তু আলাদাভাবে একটা বাড়ি করা হয়েছে, যার জন্য এর কোনো সমস্যা না হয়, ঝড় বৃষ্টি রোদ ফোদ যাতে এর গায়ে না ফাঁ লাগে, যাতে শান্তিভাবে থাকতে পারে জায়গাটাতে, তো তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। তো মোটামুটি অপরিচিত লোক দেখছে তার জন্য এরকম ভাবে হচ্ছে আর কি। মানুষের যেরকম একটা জিনিস দেখলে ভয় লাগে না, তো তাদেরও একটা ভয় বলে জিনিস আছে, তো যার জন্য একটা মানুষজন দেখার ফলে এরকম হচ্ছে, ঠিক আছে? তো এইখানে মোটামুটি ঘোরার মতনও যেমন একটা সৌন্দর্য জায়গা আছে, দেখার মতনও কিছু জায়গা আছে, বাট একটা পার্ক হচ্ছে, ওটা কিছুটা টাইম লাগবে, এটা যেরকম টাইম লেগেছে হতে, তো ওটা একটা টাইম লাগবে, ঠিক আছে? তো আশা করছি 1 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে পার্কটা। তো আমার বাড়ির সামনে আমি পুরোটাই মোটামুটি এর পার্কটা সম্বন্ধে পুরোটাই জানি, তো আশা করছি এটা পার্কটা কমপ্লিট হোক তাড়াতাড়ি, আরও মানুষ আসুক, সবাই দেখুক জানুক। তো এই ভিডিও মোটামুটি আপনারা যেটা দেখছেন এই ভিডিওটা আশা করছি একটু শেয়ার করে দিন, তাহলে ভালো হয়, আমাদেরও ভালো আপনাদেরও ভালো, দেখার সম্বন্ধে সবাই সব কিছু জানতে পারবে। আমি বেশি কিছু বলছি না, আমি নেক্সট ভিডিওতে কিছু বলে দেব। বাট এখানে ঘোরার মতো জায়গা যেটা পুরোটাই আপনাদেরকে দেখানো হয়ে গেছে। তো গেটে এন্ট্রি ফি কী কী লাগছে না লাগছে আমি একটু গেটের সিকিউরিটির সঙ্গে আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? প্রথমে যাই ক্যামেরাটা। আমরা কি যে ফ্রেন্ডগুলো সবাই মিলে ঘুরতে আসছিলাম এই জায়গাতে ভিডিও আমাদের যা যা দেখাবার কাজ সেই সব কিছু সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এই ভিডিওটা করতে চাই, তো আমি চাই আমার সব বন্ধুদের মুখের থেকে কিছু একটা কথা শোনার জন্য। বন্ধুরা তোদের মুখ থেকে যেটা শোনার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষায় আছি, তো আর কিছু না বলে ভিডিওটা শেষ করতে চাইছি, তোরা কিছু বল।
তো হ্যালো গাইস, এই ভিডিওটা দেখে আপনারা যদি কিছু মজা পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেंट करना ভালো করবেন ভালোভাবে, सब्सक्राइब लाइक कमेंट जोरों से दबा के करिए। ठीक है गाइज, हम लोग अब घर जाने वाले हैं। टाटा, मिलते हैं नेक्स्ट वीडियो में।